আপনি আমাকে জড়ায় ধরলেন কেন? জড়িয়ে কোথায় ধরলাম? পড়ে যাচ্ছিলেন, বাঁচানোর চেষ্টা করেছি। জড়ায় ধরে বাঁচাতে হবে কেন? আসলে মানুষকে বাঁচানোর কোনো ব্যাকরণ নেই তো, তাৎক্ষণিক যে বুদ্ধিটা মাথায় আসে সেটাই করেছি। আপনার তাৎক্ষণিক বুদ্ধি তো খুব ভালো। এক মুহূর্তের মধ্যে আপনি ডিসাইড করে ফেললেন যে কিভাবে জড়ায় ধরতে হবে। ভণ্ড কোথাকার। আর আমি পড়ে গেলে পড়ে যেতাম, আপনার আমাকে বাঁচাতে হবে কেন? দেখুন, আপনার কথার ছন্দপতন হচ্ছে। বেয়াদব অভদ্রের জন্য এর থেকে ভালো কথা কি হতে পারে? আপনি কি বলছেন এসব? কেন আপনার কান নাই? কানে শুনতে পান না? হ্যাঁ, একটা কথা বলবেন না বলতেছি আমি। কথা তো আমি বলবো, ক্ষমতা দিয়ে তো দমে রাখতে পারবেন না, তাই না? আমি জানি আমি কি করেছি, কেন করেছি। হ্যাঁ, আমি কোনো ভুল করিনি। আমি কিন্তু আবার বলতেছি আপনাকে, আপনি একটা কথা বলবেন না। আপনার বাসায় শেখায় নাই? হ্যাঁ, এরকম মেয়েদেরকে পাইলে হ্যারেস করেন না? আপনাদের মধ্যে ছেলে আমি অনেক দেখছি, মেয়েদেরকে দেখলে মাথা ঠিক থাকে না? হ্যাঁ, মেয়েদেরকে দেখলে জড়া ধরতে ইচ্ছে করে। এক্সকিউজ মি, আই এম টকিং টু ইউ। আমি জানি না কি করলাম আর কেন কি হলো, কিন্তু একটা কথা না বলে পারছি না। আপনি চাইলে আমার আরেক গালে খুশি চর বসিয়ে দিতে পারেন। কথাটা বলা জরুরি। আপনার পারফিউমের গন্ধটা অদ্ভুত, কেমন যেন একটা ঘোর তৈরি করে দেয়। কি রে নাহিদ, শেষ? ভাই তুমি এত রাত্রে এখানে বিড়বিড় করতেছো? বস। তোমাকে আমি সারাদিন ধরে খুঁজতেছি, তুমি কি আজকে অফিসে যাও নাই? না যাইনি, শোন, এক চুম খেয়েছি, বুঝছিস? খা। খাবো দাও, বলো যাও নাই কেন? না রে, জানি। কেন? দেখ নাহিদ, জীবন তো একটাই। কোম্পানিগুলোর কাছে জীবনটাকে বেঁচে দেওয়া যাবে না। মাঝে মধ্যে অফিস থেকে নিজেকে ছুটি দিতে হবে, নিজেকে নিজের ছুটি দিতে হবে, নিজেকে নিজের সময় দিতে হবে, তখন না জীবন আনন্দের হবে নাকি? কিন্তু এভাবে অফিস মিলে তোমার চাকরি থাকবে না ভাই। এটা ঠিক কথা বলছিস, চাকরি থাকবে না। একটা চাকরি খুঁজে নেবো। চাকরি খোঁজার বিষয়টা চাকরির মতোই, কিন্তু আরো রোমাঞ্চকর। তার প্রতিদিন তোর একই বসকে দেখতে হবে না, নতুন নতুন মানুষ দেখা যায়। নাহিদ, নতুন নতুন মানুষ দেখার ভিতরে যে আনন্দ, সে আনন্দ কোথায় আছে বল? তুমি যে কি সব বলো ভাই, আসলে বুঝি না। তুমি এক কাজ করো, ব্যবসা করো, স্বাধীনও থাকলা আবার মন মতন কাজই করলা। না রে, আমি এভাবেই ঠিক আছি। এক্সকিউজ মি, আপনি কি প্রতিদিন এখানে আসেন? জি আসি তো, কেন আসবো না? আজব তো, আমি না বলার কে? কেন জোর করে শূন্যে মারাতির বুক পেতে নিচ্ছেন? শুধু আপনি না, যে পৃথিবী প্রতি পদে পদে আমাকে না জানিয়ে দেয়, তাই বললাম আর কি, নাথিং পার্সোনাল। আমার একটা কথা বলার ছিল। বলুন। আপনি আসলে সেদিন আমাকে যে বাঁচালেন, জি। আমি আসলে সত্যি সত্যি মাটিতে পড়ে যাচ্ছিলাম, আপনি আমাকে বাঁচালেন। আর ওখানে না অনেক মানুষ ছিল, ওরা অনেক হাসাহাসি করতেছিল, আমার মেজাজ খারাপ হয়ে যায়। আর কিছু না বুঝিয়ে আমি রাগটা আপনার উপর ঝেড়ে ফেলি। ব্যাপারটা একদমই ঠিক করিনি, আই এম রিয়েলি সরি। সমস্যা নেই, আমি কিছুই মনে করিনি। আসলে গালে যখন চটটা পড়লো তখন একবার ভেবেছিলাম যে কষ্টে ভেঙে পড়ি, আবার ভাবলাম আমাকে ওই মুহূর্তে চটটা দিতে পেরে আপনি আনন্দিত হয়েছেন। একটা মানুষকে আনন্দ দিতে পেরেছি, কষ্টে ভেঙে পড়তে কিছু নেই, তাই ভাঙিনি আর কি। ঠিক আছে। দেখেন, আপনি আমাকে আবার লজ্জা দিচ্ছেন। প্লিজ আর লজ্জা দিবেন না, আই এম রিয়েলি এম্বারাসড। কিন্তু এই কথাটা ভালো লাগছে, পারফিউমেরটা। এক্সকিউজ মি, আপনি কিন্তু প্রতিদিন আসেন কেন? আমি এখানে আসি অযথা, শৈশব খোঁজার চেষ্টায়। মানে আপনি তখন যুবক, শৈশব তো শেষ। শৈশব শেষ মনে হয় না। শৈশব বলে আমার জীবনে কখনো কিছু ছিলই না। শৈশবের রং কখনো আমার গায়ে লাগেনি। আমি ছোটবেলা থেকেই বড়দের মতো করে বেড়ে উঠেছি। কেন? খুব ছোটবেলায় আমার মা তার শরীর ত্যাগ করেছেন, মাকে হারিয়েছি। এর কিছুদিন পর আমার পিতা সশরীরে আমাকে ত্যাগ করেছেন, আরেকটা বিয়ে করেছেন, পিতা হারিয়েছি। এরপরে শুরু করেছিলাম জীবন যুদ্ধ, যে যুদ্ধে আমি সেনাপতি, আমি সৈনিক। আমার এই জীবনে পাশে থাকার মতো কেউই ছিল না, তাই এখানে এসে বসে থাকতাম। এখনো থাকি, নিজেকে খুঁজি, শৈশব খুঁজি। মাঝে মধ্যে যদি হঠাৎ করে কোনো হকার চোখের সামনে চলে আসে, জিজ্ঞেস করি, ও ভাই শৈশব বেচেন? বলে কেউই বেচে না। কি করার, তারপরও আসছি, বারে বারে আসি। আর কোথায় কোথায় যান আপনি? আচ্ছা, একটা জায়গা নিয়ে যাবো আপনাকে। আচ্ছা আচ্ছা, আপনি কি এই এলাকায় থাকেন? অর্ধেক বলতে পারেন। অর্ধেক মানে? মানে চাকরি সূত্রে আমি এখন এখানেই থাকি। তার মানে তো এখানে সবকিছু চেনেন। জি। আমি এখানে নতুন, রাস্তাঘাটও চিনি না। আপনার নাম্বারটা দেওয়া যাবে না? তাহলে কোথাও গেলে ফোন করতাম, আপনার পছন্দের জায়গাগুলো ঘুরে দেখতাম। মানুষকে মানুষ না ডেকে যদি অবস্থায় ডাকা হতো, আমি আপনাকে সাংঘাতিক অবস্থা বলে ডাকতাম। সাংঘাতিক? জি। সব কথার কারণ থাকে না, আর এই কথা যদি কারণ থেকেও থাকে আমার জানা নেই। দিন, নাম্বারটা দিই। থ্যাংক ইউ, ফোন করবো আপনাকে আমি। জি। বাই। সাংঘাতিক। এই যে সাংঘাতিক অবস্থা, আপনাকে আজকে হঠাৎ এখানে কেন নিয়ে আসলাম জানেন? না। কারণ এই নদীর পার আমার খুব প্রিয়, পার্কের থেকেও বেশি প্রিয়। কারণ নদীর পাড়ে আসলে নিজের ভেতরে সব দুঃখ কষ্ট কমে যায়। নদীকে দেখেন, সে তার সকল দুঃখ কষ্ট নিজের ভিতরে লুকিয়ে রাখে। শিক্ষার বিষয়। আপনি তো কথাও খুব দারুণ বলেন। বলতে তো হবেই, একা মানুষ, একা জীবন, এই কথা নিয়ে তো বেঁচে আছি। জানেন, আমি নদীর সাথে আত্মীয়তা করে নিয়েছি। নদী বাবা, নদী মা, নদী সবকিছু। আমি আমার সব সুখ দুঃখ, ভালো কথা মন্দ কথা নদীকে বলি। নদী আমার উত্তর দেয় ঢেউয়ের মাধ্যমে। হ্যাঁ, আমার যখন পোস্টিং হয় তখন ওইসব অঞ্চলে গিয়ে বসেদের সাথে দেখা করার আগে আমি নদীর সাথে দেখা করি, নদীর সাথে কথা বলি। এই নদীগুলোর
পার, পানি, ঢেউ, নৌকা, এরা সবাই আমাকে আগলে রাখে, আমাকে খুব ভালোবাসে, আমাকে বোঝে, আমার খুব প্রিয়, খুব। বাহ, কি দারুণ কথা। নৌকা চড়বেন? চড়া যায়, কিন্তু থাক, আজকে না, অন্য কোনো দিন। ভালোই হলো। অনেকক্ষণ ধরে জায়গাটা গরম করেছে তো, উঠতে ইচ্ছা করছে না। কি একটা অবস্থা বলেন, সাংঘাতিক অবস্থায় গোটা পৃথিবী বিরাজমান। বুঝছো মা, তোমার কত বছর এরকম করে খাওয়া দিবা? মায়েরা তো তার সন্তানকে অনন্তকাল ধরেই খাওয়ায়। মায়েদের ভালোবাসা সন্তানের খাওয়ার মধ্যে মিশে থাকে, এটার তো কোনো শেষ নাই। আর একটু তাড়াতাড়ি খেতে হয়, তো বড় হয়েছো না? এই যে জাহিদ সাহেব, বস, বসেন বসেন। আচ্ছা, প্রতিদিন দুপুরবেলা আপনি কোথায় যান? অনেক সময় ধরে আপনাকে ডেস্কে পাই না। বস দুপুরবেলা আমি যাই আর কি, একটু পার্কে যাই, মাঝে মধ্যে প্রকৃতি দেখি। কি বলেন, এটা কি প্রকৃতির কাছে যাওয়ার সময়? অফিস টাইমে আপনি এগুলি কি করেন? সকালে আসেন আধা ঘন্টা দেরিতে, লাঞ্চ করতে যান সেখানে আধা ঘন্টা দেরি করেন, দেখা যায় জানালা উঠে দিয়ে তাকায় থাকেন, সেখানেও আধা ঘন্টা দেরি করেন। আপনি এমন উদাসীন কেন? বস আমি তো কাজটা খুব বুঝে শুনে করি। হ্যাঁ, দায়িত্ব নিয়ে কাজগুলো শেষ করি, কাজগুলো শেষ করে তখন যখন কিছুই করার না থাকে, শুধু শুধু অফিসে বসে সময় নষ্ট করি না বস, তখন একটু প্রকৃতি দেখতে চাই। এইভাবে তো অফিস চলতে পারে না, তাই না? এটা একটা প্রতিষ্ঠান, কোম্পানি, ব্যাপারটা আপনার বুঝতে হবে। হ্যাঁ বস, আমি ব্যাপারটা বুঝি, এই জন্যই তো দায়িত্বটা ঠিকঠাক মতো করি, তাই আমি একটু ঝামেলা বস। দেখেন, আমার অফিসে এইভাবে চলবে না, আপনাকে অফিসের রুলস মেনটেন করে চলতে হবে। ক্ষুধা লাগছে? আচ্ছা, আপনাদের এখানে আশেপাশে ভালো রেস্টুরেন্ট করে আছে, কই খাবেন আমাকে? যেখানে বলবেন ওখানে খাবো, কিন্তু আমাকে 20 টাইমের সময় দিতে হবে। কেন, কোন রেস্টুরেন্টে খাওয়াবেন সেটা ডিসাইড করতে 20 মিনিট লাগবে? না ওই বিষয়টা যেটা বেতনটা আমি তো ওই রেস্টুরেন্টে যাওয়ার আগে লোনের ব্যবস্থাটা একটু করতে হবে, ওখানে মিনিট 20 সময় হয়ে যেতে পারে। কোথাও যাওয়া লাগবে না, আমি খাওয়াবো। কি বলেন আপনি? না আপনি মাত্র খাওয়ার কথা বলেন না, এর মাঝে আপনি আবার ঠিক আছে, তাহলে আমার থেকে ধার নেন, আপনাকে ঋণী করে রাখা যাবে। কেন বলুন তো, আমাকে ঋণী করে রাখতে চান কেন? ঋণী মানুষ বিনয়ী হয়। তাহলে আপনি বলতে চাচ্ছেন আমি বিনয় না? খোলেন না হয় আরেকটু, আসলেন। আজকে আর খাবো না, আপনি বেতন পান তারপর খাবো। আমার সেটাই ভালো মনে হচ্ছে। না, আপনার এই সিদ্ধান্তটা ভয়ঙ্কর ভাবে পকেটের জন্য স্বাস্থ্যকর। বেতনটা পেয়েই খাওয়াই। চলেন তাহলে খাওয়া খাই, কিছু তো একটা খেতে হবে। আরে বুঝতে পারছেন না কেন? বুতামটা ছিঁড়ে গেলে তো সমস্যা, আমি তো সেলাই করতে পারবো। কি ব্যাপার জাহিদ, কি হয়েছে? আপনি এর কলার ছাড়েন। ম্যাডাম, এই বিয়াদবকে ধরে আসছি, এই আপনার ব্যাগ চুরি করছে। আপনাকে কলার ছাড়তে বলছে, আপনি কলার ছাড়েন। কিন্তু ম্যাডাম, বললাম কলারটা ছাড়েন। বুতাম না ছেড়ার জন্য থ্যাংক ইউ। কি ব্যাপার জাহিদ, কি হয়েছে? কি যে বলবো, আমি নিজে তো বুঝতে পারছি না কি হয়েছে। আমি প্রতিদিনের মতো ওই পার্কে এসে বসেছিলাম, ভদ্রলোক হঠাৎ করে খপ করে আমার কলটা ধরে ফেলে, ধরে বলছেন আমি নাকি চোর, আমি চুরি করেছি। হ্যাঁ, আমি ব্যাগ চুরি করেছি। বলেন মানে কি, কেন? ওটার পিছনে একটা কারণ আছে। আমি আজকে কাজ শেষ করে একটু নদীর পাড়ে গিয়েছিলাম, নদীর পাড়ে বসতে হঠাৎ করে খুব পরিচিত একটা ঘ্রাণ এসে নাকে বাড়িয়ে দিল। পরে ওদিক তাকিয়ে দেখি একটা ব্যাগটার কাছে যখন গেলাম, ঘ্রাণটা তীব্র হলো। আমি না সাথে সাথে বুঝে গেলাম আসলে ব্যাগটার মালিকটা কে। আপনি কিভাবে বুঝলেন ব্যাগটা আমার? দেখেননি তো, পৃথিবীতে দুইটা জিনিস মানুষের স্মৃতিতে একদম গেঁথে যায়, একটা ঘ্রাণ আর একটা গান, যেটা চাইলেও মানুষ কখনো ভুলতে পারে না। আপনার ঘ্রাণ আপনার পারফিউমের ঘ্রাণ যে আমাকে একটা ঘরে ফেলে দেয়, এই বিষয়ে তো আপনি অবগত আছেনই। তো আপনার পারফিউম চিৎকার করে করে বলছিল ব্যাগটা আপনার। দেখেন তো, আপনার টাকা ঠিক আছে না? দেখেন আমার টাকা আমি বুঝে নিব, আপনি যান এখান থেকে, যান। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, আমি আপনাকে কিভাবে থ্যাংক ইউ বলবো আমি বুঝতেছি না। না, একদমই ঠিক আছে, আপাতত ধন্যবাদটা প্রয়োজন হচ্ছে না। আপনি আপনার ধন্যবাদটা আপনার কাছে রেখে দিন। আমার যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয়, ধন্যবাদের বদলে আমি ওই জিনিসটা আপনার কাছ থেকে চেয়ে নেবো। মানে? কিছু না। হ্যাঁ, ওই বোতামটা বাঁচানোর জন্য ধন্যবাদ। আসি। সাবধানে থাকবেন। আপনিও সাবধানে থাকবেন। এত কিছু ছেড়ে আমার বোতামটার পিছনে লাগার কোনো কারণই খুঁজে পেলাম না। চলে যাচ্ছেন? বুঝি। কালকেও তো কথা হলো, বললেন না তো কিছু? আসলে হুট করে সিদ্ধান্ত নেওয়া, অনেকদিন তো থাকলাম, বাড়ি ফেরা উচিত। আর কখনো দেখা হবে না? হবে হয়তো, কে চলে। আর কিছু বলবেন না? না। বাড়ির ঠিকানা তো চাইবেন না? যার নিজেরই বাড়ি নেই, সে আরেকজনের বাড়ির ঠিকানাতে কি করে বলেন? তার একটা কিছু বলেন। তো যাওয়ার আগে কলিং বেল বাজাতে হয় না? আপনাকে একটা নাম দিয়েছিলাম না, সাংঘাতিক অবস্থা, নামটা ফেরত নিলাম। ফেরত পাবেন।